125 কিলোমিটার ড্রাইভ করে যখন বকখালিতে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছলাম তখন ইতিমধ্যেই সকাল 10:30 বেজে গিয়েছে। তাই রুমে চেক ইন করে একটুও সময় নষ্ট না করে চলে গেলাম সমুদ্রের পাড়ে। রুমে হালকা করে চেঞ্জ করেছি, চেঞ্জ বলতে একটুখানি সমুদ্রে স্নান করার ইচ্ছা আছে তাই এই জামাটা বদলে নিয়েছি, আর লাগেজগুলো রেখে এসেছি, আর দুপুরের খাবারও বলে দিয়ে এসেছি, দুপুরে গিয়ে এই হোটেলেই খাবো। আর সমুদ্রের গর্জন তো সুন্দর শোনা যাচ্ছে। এদিক দিয়ে যাবে শুভেন্দু, এদিকটা দিয়ে চলো, এই জায়গাটা দেখুন, দারুণ লাগছে। বাবা কি হাওয়া, অসাধারণ অসাধারণ। হ্যাঁ স্লোপি আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে করে পাটি পেটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ তুই তো একটু উঁচু জিনিস পরে এসেছিস। হ্যাঁ না, এটাতে পা আটকে যাচ্ছে, মানে জিনিসটা অতটাও চাপের না। কত মানুষ স্নান করছে। শুভেন্দু সানগ্লাসটা আনলে পারতিস, অসুবিধা হচ্ছে না তো? তাহলে ঠিক আছে, আমি নিয়ে এসেছিলাম। এইখানটা গিয়ে কেমন একটা অদ্ভুত সুন্দর আর্চ নিয়েছে সমুদ্রটা, এই দিকটা যা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর্চ নিয়েছে। এই একটুখানি ড্রোন থাকলে দারুণ ড্রোন শট নেওয়া যেত। আর সেই রকম হাওয়া রে বাবা, ঝিনুকও পেলাম। এই যে দেখা যাচ্ছে সাদা বাড়িটা, এই আমাদের বিচ বাংলো হোমস্টে, আর সেই লাগোয়া সুন্দর বকখালির সমুদ্র সৈকত। কেমন লাগছে শুভেন্দু? আমি একটু আগে শুভেন্দুকে একটা কথা বলছি, আমি শুভেন্দু তুই ওকে বকখালি নিয়ে চলে এলি ড্রাইভ করে, তোকে আর আন্ডারস্টিমেট করা যাবে না। না না, খুবই সুন্দর ড্রাইভ করেছে, এটা আমি নিজের বর বলেই কথাটা বলছি, কারণ অফকোর্স লোকের বর হলে বলতাম না। সেটা হচ্ছে গাড়ি খুব সুন্দর কন্ট্রোল করতে শিখেছে, যেটা আমার মানে গাড়ি চড়ে খুব মজা হয়েছে। মানে অনেকে হয় না একটু র্যাশ ড্রাইভিং করে, খুব জোরে ধরুন ঝাঁকুনি দিয়ে ব্রেক কষলো, ওই রকমও করছে না, মানে খুব মানে স্পিডকে কন্ট্রোল করাটা শেখাটাই তো গাড়ি শেখা। আর আমার মনে হয় কম বেশি সব মানুষেরই জীবনে মানে ড্রাইভিংটা শেখা উচিত। এবার আমার পেছনে পড়েছে ইন্দ্রাণী তুই শেখ করে, তো ইচ্ছা তো আছে অবশ্যই, তবে গুড জব। আচ্ছা এই পাশটা বেশ ফাঁকা, কারণ এইখানটা গিয়ে সমুদ্রটা শেষ, ইন দ্যাট সেন্স এই দিকটা আর সেরকম পার নেই, কিন্তু ওই দিকটা যে দেখতে পাচ্ছি ওই দূরে ওখানটা প্রচুর গ্যাঞ্জাম, লোকজন রয়েছে। যাবি হাঁটতে হাঁটতে? চলো, তারপর এসে আমরা সমুদ্রের পাড় ধরে এসেই হোটেলে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ। নিজের হাইট বুঝবি, বেশ অনেকটাই না যখন দেখবি যে হাইট বাড়ছে তখন আর এগোনোর দরকার নেই। ওইখানে যে লোকগুলোকে দেখতে পাচ্ছি খুব সমান জল, আর এখানে তো বেশ খানিকটা জল, কিন্তু মানে সমুদ্রের স্রোত নেই। কি হলো? আমার এবার একটু ভয় লাগছে। নিজের শখ 16 আনা যে যাবে ওপারে, কিন্তু এখানে আমি ভেবেছিলাম বলে ওরা ডুবে বসে আছে, কিন্তু লিটারেলি বুক সমান জল। বুক সমান জল। যাবি শুভেন্দু? আসলে এত জিনিস নিয়ে নেই, যে জুতো আছে, গোপ্রো আছে, যারা আছে ওরা খালি হাতে আছে। আর সব থেকে তবে এটা ভালো জিনিস শুনে, এখানে কিন্তু ওই ঢেউয়ের ঝাপটাটা না, এখানটাতে ঢেউয়ের ঝাপটা নেই, ওই ঢেউয়ের ঝাপটাটা ওখানে আসছে, ওই দিকটা যেখান থেকে আমরা চলে এলাম ওই দিকটা রয়েছে। আর এখানটা সিম্পলি এরকম ভাবে ভেসে ভেসে থাকা যায়। এই জুতো নিয়ে চান করবো নাকি আমরা? সব থেকে সমস্যা হচ্ছে যে গোপ্রোটা, তাই না? এই গোপ্রোটা বাই চান্স ধরে ডুবে গেল, জল ঢুকে যাবে, কারণ এটাতে কেস পড়ানো না। কি করবি বল? যাবি কি অত দূর? তুই বল। এই সব কিছু আমার উপর ছেড়ে দিয়ে তারপর তুই আমাকে কেস খাইয়ে দিস, আমি বুঝতে পারছি না কি করবো বল।
ওই ছেলেগুলো দৌড়চ্ছে, ওই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে। না ওইটাই তো পর্যন্ত যেতে হবে। তারপরে এই কাকিমাটাদের গলা অব্দি জল, এখানটা ডেপথ আছে। হ্যাঁ কিন্তু ওই কাকিমাটা যাচ্ছে, ওনার আবার কোমর অব্দি জল, ওই দিকটা দিয়ে আমার যাওয়া যাবে। চলে গোপ্রোটা না নিয়ে যাওয়াই ভালো, খালি হাতে গোপ্রোটা রেখে আসি, তাই না? তাহলে আমরা এখন একটুখানি সমুদ্র স্নান করি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে দুপুরের লাঞ্চে। তো সমুদ্রে কিছুক্ষণ দাপাদাপি করে আমার আর ইন্দ্রাণীর দুজনেরই এখন সাংঘাতিক খিদে পেয়েছে, মানে পেটে যাকে বলে ইঁদুর দৌড়াচ্ছে লিটারেলি। তো রুমে এলাম, স্নান টান করলাম। আচ্ছা, এই যে হোটেলটার এই রুমটা, এর একটা আলাদা ডেডিকেটেড ভ্লগ, যে কত কি ট্যারিফ, কীরকম রুম, সেটা আপনাদের আলাদা করে আমি একটা ভ্লগ বানিয়ে দেবো, সেটা নেক্সট এপিসোডে আমি দেবো। তবে এখন চলুন এদের যে রেস্টুরেন্টটা যেটা নিচে আছে সেটা কেমন সেটা একবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি, আর সেই সুযোগে আমরা আমাদের লাঞ্চটাও সেরে নেব। এই হোটেলের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে, আমরা যে রুমে আছি 104 তার ঠিক নিচে। আমরা খাবারটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে যখন আমরা এসেছি তখনই খাবারের অর্ডারটা কিন্তু দিয়ে দিয়েছি। আমরা কী কী অর্ডার দিয়েছি বলে দাও। সাদা ভাত, যেটা অলরেডি এসে গিয়েছে, আর হচ্ছে চিকেন কষা আর বাগদা চিংড়ির মালাইকারি। তো এখন একটু এই দুপুরের আহার হবে বাগদা চিংড়ির মালাইকারি দিয়ে আর চিকেন দিয়ে। তো খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নিয়ে, জিরানোটা না পুরো আমাদের পুরো মানে ব্লান্ডার হয়ে যায়, মানে খেয়ে উঠে যে ভাত ঘুমের কনসেপ্টটা, এটা যে কি বড় একটা ফাঁদ, মানে কি বলবো। আমি ভীষণ চেষ্টা করলাম যে না, যে আমি ঘুমাবো না, কিন্তু এই যে মানে এটা ছোঁয়াচে রোগ। শুভেন্দু গেল উল্টে, আমি ভাবলাম এই লাল কাঁকড়া, ও মাই গড, জানি না আপনাদের দেখাতে পারবো কিনা, কারণ পায়ের শব্দেই তো এটা সব পালিয়ে যায়। দীঘার তাজপুরে বাইকে করে নিয়ে যায় লাল কাঁকড়া দেখানোর জন্য, আর আমরা যে হোমস্টেতে রয়েছি তার একেবারে লাগোয়া যে বিচটা, ঠিক ঠিক করছে লাল কাঁকড়া, মানে কি বলবো। মানে এখন চরম হাওয়া দিচ্ছে, আর যেমন সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা, যেহেতু আমি আগেই বলেছি টুরিস্টের প্রেশার যেহেতু এখানে কম, মানে দুদণ্ড দাঁড়িয়েও একটু আরাম আছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, তবে এটা ঠিক যে আপনাদের হয়তো দীঘার মতো বা পুরীর মতো সেরকম সমুদ্রের গর্জন বা ঢেউ গোনা দেখাতে পারলাম না, কারণ এখানে সমুদ্র অনেক দূরে। মানে বিকেলের টাইমটা, সকালে যেরকম এসেছিলাম তো দেখলেনি, সমুদ্রের পাড়ে না মানে ঢেউয়ের সেই ঝাপটাটা নেই। আর এখন মানে যতদূর আপনাদের চোখ যাচ্ছে ওই বর্ডার লাইন, ওই দিকেই সমুদ্র, এখানটা তো পুরো এরকম। আর সব থেকে যেটা ভাল লাগলো যে একদম শান্ত নিরিবিলি, মানে লোকজনের তো ত্রিসীমানায় হয়তো কাউকে দেখতে পাচ্ছেন না, দূরে দূরে মানুষজন রয়েছে। মানে একটা দিন যে কি সুন্দর কাটতে পারে, আপনারা যারা এখনো বকখালি প্ল্যান করেননি, বা আমরাই হয়তো লেট, আপনারা হয়তো আসেন যান, তো আমরা বলবো যে আবার করে প্ল্যান করুন, খুবই ভালো লাগবে। এখন যখন সমুদ্রে জল কমে গেছে তখন এপারে এই সামনেটা এখন আপনারা দেখাবো আপনাদের, যে এখানে চেয়ারগুলো পেতে দিয়েছে সামনে, তো আমরা এখন সেদিকেই হেঁটে হেঁটে যাচ্ছি। দীঘাতে যেরকম করে ওই যে চেয়ারগুলো রেখে দেয় আর সেখানে বসা যায় না, ওটা পুরীতে করে, দীঘা পুরীতে করে, আমরা সব গুলিয়ে ফেলছি। দীঘা হ্যাঁ, পুরী, দীঘাতে তো পাশে রেলিং করাই আছে পুরো, মানে ওটা তো গার্ডরেল করা পুরো বোল্ডার ফেলে, ওখানে চেয়ার নিয়ে বসার জায়গা নেই। কিন্তু পুরীতে আমি বলতে পারি যেখানে বিচ খুব সুন্দর এনজয় করা যায়। এটা বলো যে মানে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মাঝখানটা দেখছেন এরকম জলটা জমে রয়েছে, এই যখন সমুদ্রটা দূরে চলে যায় এই সামনেটা এরকম হয়ে থাকে, ঠিক যেরকম
ওই কি যেন নাম ওই দীঘা, আমি বললাম দীঘার তাজপুর এরকম হয়, হ্যাঁ যেখানে লাল কাঁকড়া নিয়ে যায়, কিন্তু বিকেলবেলা যদি ওখানে যেতে হয় তাহলে এই পা আপনাকে ভেজাতে হবে। এইটা পেরিয়ে ওই পারে, আর ওখানটা বেশ উঁচু। এবার মুশকিল হচ্ছে আমি তো পরে এসেছি আর একটা ট্র্যাক প্যান্ট, ইন্দ্রাণীর অসুবিধা নেই কিন্তু আমার একটু অসুবিধা হবে। না না এখন আর যাবো না ওই পারে, আর অনেকটা দূরে তারপরে সমুদ্র। হ্যাঁ আমার অত এনার্জি নেই। সূর্য ডুবছে এখন, ওই হাঁটতে কিন্তু ভালো লাগছে, দারুণ লাগছে। হাওয়াটা জাস্ট মানে এই গরমের মধ্যে এই হাওয়াটা যেন। তবে এরপরে আমরা বকখালি বাবা মাকে নিয়ে প্ল্যান করতে পারি, কারণ এখানে ওরকম সমুদ্র আছাড় মেরে ফেলে দেয় না, মনের আনন্দে স্নান করতে পারবে। বয়স্ক লোকজনকেও কিন্তু বকখালি নিয়ে আসা যায়, সেই খুব শান্ত সমুদ্র এখানে। হ্যাঁ বসিয়ে রাখলেন, বিকেলবেলা বসে থাকলো, হাওয়া খেলো। তো আমরা হাঁটতে হাঁটতে সেই বকখালির যে রাস্তাটার স্ট্রেচটা যেখানে শেষ হয় আর কি, সেটা এসে আপনাকে এই বিচেই ফেলবে। সেই বিচে এই মুহূর্তে এসেছি, আর এখানে ছোট ছোট দোকান আছে, এখন দোকানগুলো রেডি করছে, একদম যেরকম দীঘাতে মাছ ভাজা টাছ ভাজা পাওয়া যায় সেই দোকানগুলোই এখানে সব বসছে এখন আমরা একটুখানি এখানে সময় কাটাবো, একটু এই চেয়ারগুলো যে ভাড়া নেওয়া যায় সেখানে একটু বসবো। সঙ্গে কিছু একটু নিয়ে বসলে ভালো হয়। নিয়ে বসলে কিছু মিছু নিয়ে বসলে কিছু মিছু দেখি কিছু মিছু কি পাওয়া যায়। আইসক্রিম আছে আমুলে। ফ্রন্টের দিকে বসবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ সামনের দিকেই বসি। ওই যে ওই ভদ্রলোক সাজাচ্ছে হলুদ জামা, ওনাকে দিয়ে বসে। কত করে দাদা? ঘন্টা। এখানে বসবো না এখানে বসবো? এখানটা বসে ফ্রন্টে। 5:30 বাজে। এই ইন্দ্রাণী বসে পড়েছে। আমি একটু বসি। শুভেন্দু 10 টাকা পার ঘন্টা, কত সস্তা গো। এটা সস্তা, অনেকটা সস্তা। পুরীতে কত যেন 50 টাকা ঘন্টা না কত? না ওটা 30 টাকা যেটা নর্মালটা, আর ওই ইজি চেয়ার যেটা, ইজি চেয়ারগুলো 50 100 সব ডিফার করছে। সন্ধ্যেবেলা যে জমজমাটটা নয়, এইখানে দেখুন সব চেয়ারগুলো ম্যাক্সিমাম সমস্ত খালি, সে হয়তো দেখা যাচ্ছে না, বাট আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। আর দোকানও দেখুন মানে ওই আর কি, খুবই ছিমছাম। আসলে ওই যে বললাম মানুষ মানে পশ্চিমবঙ্গে এখনো সি বিচ বলতে কিন্তু দীঘাই বোঝে পশ্চিমবঙ্গের মানুষ, তো সেই কারণে সহজে সবাই দীঘাই যায়। এটা এখনও বোধহয় মানে বিশেষত কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই এলাকার মানুষরা বোধহয় বেশি এক্সেস করে।
আজকে নেক্সট ডে এবং আজকে আমাদের এখানে লাস্ট দিন। এক রাতের জন্য এসেছিলাম, হুশ করে কেটে গেল। তবে এটাও ঠিক যে এখানে এক রাত 2 দিন বা 2 রাত 3 দিন ম্যাক্সিমাম, তাই না শুভেন্দু? মানে ইন্দ্রাণীর জন্য তো তাই, কারণ কোথাও কিছু নেই। তো বাকি আমাদের এক্সপিরিয়েন্স এই হোটেলে মানে এই হোমস্টেতে ভীষণই ভালো ছিল। এই হোমস্টের এক্সপিরিয়েন্স আরও ডিটেলে যেতে যেতে আপনাদেরকে বলছি। মিনভাইল যাওয়ার আগে আর একবার সমুদ্র দর্শনটা হয়ে যাক। গতকাল রবিবার ছিল, গতকাল তাও 4-5 জন 10 জন লোক এইসব জায়গায় ছিল। আজকে একটা লোক নেই, পুরো ফাঁকা। সিরিয়াসলি আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই দিকে রয়েছে কিছু লোক, সেই ওই দিকটা মুষ্টিমেয় খুবই কম, খুব কম। ওই পাখিটাকে দেখ, কাঁকড়া খাচ্ছে বোধহয়। হ্যাঁ, কাঁকড়া খুঁজছে। হ্যাঁ, আর কিরকম দেখ শুভেন্দু, ঠোঁটটা কি বড়, যাতে ও গর্ত থেকেও তুলে খেতে পারে। ওপরটাতে গরম হাওয়া, কিন্তু যে নেমে এলাম একটা ঠান্ডা হাওয়া ফিল করছি। দারুণ লাগছে, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া। যাক, তাও একটুখানি মনের দুঃখটা মিটলো, কারণ আপনাদেরকে একটু কাছ থেকে সমুদ্র দেখাতে পারলাম। তাও এটা এদিকটা বলে, ওই দিকে কিন্তু কোনো ঢেউ নেই। সিন্স ওখানে ওই মাঝখানে একটা আইল্যান্ড পার্ট, ওটা জেগে উঠেছে, তো সেই জন্য এখানে জলটা অতটা আর কি ঢেউ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ফাইনালি বিদায় বিচ বাংলো রিসর্ট। আবার দেখা হবে। কাল আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, কাল আমরা এসেছিলাম 127 কিলোমিটার। এখন আমি আবার ট্রিপটাকে 0 করে দিলাম। এবার শুরু হচ্ছে আমাদের আবার যাত্রা। তো ঘড়িতে এখন বাজে 10:15। এখন আমরা রওনা দিলাম। বেরোতে বেরোতে আমাদের খানিকটা একটু লেটই হয়ে গিয়েছে, কারণ আরেকটু সকালবেলা বেরোনোর আমাদের প্ল্যান ছিল। তো যাই হোক, যেহেতু সপ্তাহের প্রথম দিন সোমবার, তো কলকাতায় ঢুকে যাওয়ার পর একটুখানি কন্ডিশন পেলেও হয়তো পেতে পারি, বা হয়তো অনেক ক্ষেত্রে একটু যেহেতু বেলা হয়ে যাবে হালকাও পেতে পারি। তো সকালবেলা আজকে খেয়েছিলাম হচ্ছে ডিম পাউরুটি, আমাদের রিসর্টেই খেয়েছিলাম। তো তখন আর আপনাদের ভিডিও করে দেখানো হয়নি। চা বিস্কুট ডিম পাউরুটি খেয়ে বেরিয়েছি। এখন পেট মোটামুটি ফুল না শুভেন্দু, এখন 2-2:30টার আগে খিদে পাওয়ার কোনো জায়গা নেই। বেশ ভারী ভারী ছিল ডিম পাউরুটি আর কি। তা আপনাদের যাদের রোড ট্রিপ দেখতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন
যে আপনাদের কেমন লাগলো। যদি কোনো খামতি মনে হয় যে এই ইনফরমেশনটা পেলে আর একটু ভালো হতো, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও থেকে আমাদের চেষ্টা থাকবে সেই সব কিছু পয়েন্ট ছুঁয়ে যাওয়ার, যাতে আপনাদের আর একটু হেল্প হয়। কয়েকটা কথা একটু বলার, সেটা হচ্ছে বকখালিতে যেরকমটা দেখালাম আপনার মেরিন ড্রাইভ থেকে, মানে মূল সমুদ্রের ধার থেকে লম্বা যে স্ট্রেচটা, সেখানে আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন একটার পর একটা। কিন্তু যদি একটু অফবিটে থাকতে হয় তাহলে আমাদের মতো এরকম একটা অপশন আপনারা দেখতে পারেন। বিচ বাংলো রিসর্টের আশেপাশেও কিন্তু বেশ কিছু স্টে রয়েছে, কিছু কিছু তো নতুন স্টে তৈরিও হচ্ছে দেখলাম। তবে বিচ বাংলো রিসর্টের আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে ওখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। খাবারের প্রত্যেকটা খাবারের স্বাদ আমার তো ভীষণই ভালো লেগেছে। অনেক টুরিস্ট স্পটে গিয়ে কি হয় জানেন তো, ধরুন আপনি পর্যাপ্ত টাকা খরচা করছেন কিন্তু খাবার দাবারের টেস্ট নেই। তো আমার বাবা মা আগের বছর একটা জায়গায় ঘুরতে গেছিল, সেটা নাম হচ্ছে দারিংবাড়ি, উড়িষ্যায়। আপনারা অনেকেই নাম শুনবেন বা হয়তো অনেকে গিয়েছেন। তো সেখানে ওরা বলছিল যে খাওয়া দাওয়া নাকি খুবই খারাপ ইন দ্যাট সেন্স, মানে ডিমের ঝোলেরও যা স্বাদ, আলুর দমেরও সেই স্বাদ, মানে কোনো তফাৎ নেই। তো সেদিক থেকে বলতে গেলে আমরা তো গতকাল রাতে সেই খাবার ভিডিও করা হয়নি, রুটি আর চিকেন বলেছিলাম, সে চিকেনটা এত সুন্দর বানিয়েছিল, খুবই টেস্টি না শুভেন্দু? খাবার দাবার নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই, ইনফ্যাক্ট কোনো কিছু নেই। এক রাজ্যে ছিলাম, খুবই ভালো এক্সপিরিয়েন্স, আপনারা অবশ্যই দেখতে পারেন। ব্রিজ ক্রস করার জন্য ট্যাঙ্ক কি খালি নাকি? না, ট্যাঙ্ক খালি না, ট্যাঙ্ক ওই হাফের মতো আছে।
সেটাও হবে। তাই নাকি? হ্যাঁ, শ্রীনগরে পৌঁছে যাবো, সেখান থেকে পেহেলগাম যাবো ড্রাইভ করে। এখন বাজে 1টা, আমরা ঠিক সকাল 10:15 আমাদের জার্নি শুরু করেছিলাম। এখন আমরা এসে পৌঁছেছি ডায়মন্ড হারবার ফেরিঘাটের একটু আগে। তো এখানে পেছনে একটা হোটেল দেখলাম, এখন ভাবছি লাঞ্চটা সেরে নিই। এখানে দেখতে পাচ্ছি দেবুর হোটেল, এখানে লাঞ্চটা সেরে নিই। তো ফাইনালি আমাদের লাঞ্চ এসে গেছে, আমাদের দেখে কথা জড়িয়ে যাচ্ছে, এত খিদে পেয়ে গেছে। আচ্ছা, রয়েছে হচ্ছে ভাত, ডাল, একটা বেগুনি, আলু ভাজা আর একটা নবরত্ন টাইপের পাঁচমিশালি। ফাইনালি পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারে ফেরিঘাটের আগে যে হোটেলে আমরা খেলাম, দেবুর হোটেল, হোটেলটার নাম, ভীষণই ভালো খাওয়া দাওয়া। মানে আমি একটু আগেই শুভেন্দু আর আমার কথা হচ্ছিল যে আমরা জানুয়ারি মাসে যখন আসামে গিয়েছিলাম, তো আমাদের আসাম থেকে কাজিরাঙা যে ট্রিপটা আমরা করেছিলাম বাই বাস, সেটা যদি এখনো না দেখে থাকেন রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা অবশ্যই দেখবেন, ভীষণ এনজয় করবেন আপনারা। তো ওই বাসে করে যাওয়ার সময় বাসটা একটা জায়গায় থেমেছিল, সেটা হচ্ছে জখলাবন্ধা। জখলাবন্ধা আরও একটা কারণে আমাদের জন্য খুবই মেমোরেবল হয়ে থাকবে, কারণ জখলাবন্ধায় আমার ট্রেন বাস্ট অল্পের জন্য মিস হয়ে যায়নি। মানে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর ট্রেনটা সামনে থেকে এরকম বেরিয়ে যাচ্ছিল, একটা অদ্ভুত মানে সাংঘাতিক ঘটনা ঘটেছিল। যাই হোক, তো ওই ভিডিওতে জখলাবন্ধাতে একটা জায়গায় বাসটা থেমেছিল, সেখানে আমরা দুপুরবেলা খেয়েছিলাম মাংস ভাত। তো আমি শুভেন্দুকে আস্তে আস্তে বলছিলাম, শুভেন্দু এই যে এত কাঠফাটা রোদ্দুর, মনে হচ্ছে কি বলতো হোটেলে যদি একটুখানি ভাত আর মাংস পেতাম, মাটন, জমে যেত। বলতে বলতে হোটেলটা আমাদের চোখে পড়ে আর দাঁড়ালাম, মানে ওখানে মাটন থালিও ছিল, মানে লাকিলি। তাই আমি ভাবছিলাম, এবং শুভেন্দুও বলছিল যে সবসময় না ভালো কথা বলতে হয়, ভালো চিন্তা করতে হয়, দেখবে মানে ইউনিভার্স সেটা শুনতে পায়। এই জন্য শুভেন্দু একটা কথা খুব বারবার বলে যে ইন্দ্রাণী, অলওয়েজ থিঙ্ক পজিটিভ। সবসময় তুমি যদি ভালো কথা বলো, ভালো চিন্তা করো, তাহলে কোথাও না কোথাও ইউনিভার্স সেটা শুনতে পাবে এবং তোমার জন্য সেটা করবে। আমি তো জাস্ট মানে অবাক, কারণ মনে হচ্ছিল যে কি হয়, বাঙালি তো আফটার অল, প্রচন্ড গরম হোক, প্রচন্ড শীত হোক, মানে মাংস ভাতের তুলনা বোধহয় অন্য কিছু হতে পারে না। তো জাস্ট মনে মনে ভাবলাম আর পেয়েও গেলাম, তাই তো। ভোরবেলা ছিল বলে বুঝতে পারিনি এই ডায়মন্ড হারবারে মানে ভয়ঙ্কর রকমের জ্যাম, আর সব গাড়ি পেছন থেকে আগে এসে ঢুকে যাচ্ছে, আর এখানে পুরো কনজেশন, পেছনেও তাই।
ঘড়িতে এখন 2:30 বাজে আর আমরা চলে এসেছি এই আমতলাতে। সত্যি বলতে আজকে বেশ অনেকগুলো জায়গাতে প্রচুর আমরা ট্রাফিক পেয়েছি। তো কিছু করার ছিল না, যেহেতু জার্নি একটু দেরিতে আমাদের শুরু হয়েছে, তো সেটা মানে হওয়ারই ছিল খানিকটা। শুভেন্দুও বলছিল যে আমাদের বেরোতে দেরি হয়ে গেল আর ট্রাফিক হয়তো পাবো, এবং সেরকমটাই হয়েছে ম্যাক্সিমাম জায়গাতে। তা এখন আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে আর 18 কিলোমিটার মতো, যেটা কভার করতে আর 45 মিনিট মতো টাইম লাগবে। ফাইনালি এখন 3:10 ঢুকছি আমার সাধের কলকাতায়, নাকি? হ্যাঁ। ও বাবা, ফাইনালি এখান থেকে বাড়ি আর মোটামুটি কতক্ষণ শুনেছি? ওই আধ ঘন্টা মতো। ওইরকমই হবে। ফাইনালি বেহালা চৌরাস্তা, আর সেখানে ঢুকতে না ঢুকতেই এই যে দুনিয়ার জ্যাম। এখন বাজে হচ্ছে বেলা 3:05। এইটুকু রাস্তা কাটিয়ে আস্তে আস্তে কতটা টাইম লেগে গেল, মানে হচ্ছে সেই শখের বাজার থেকে আর কি। তো এই 126 কিলোমিটার মিশন অ্যাকমপ্লিশড। অবশেষে বাড়ি ফিরে এলাম, বকখালি ঘোরা হলো। ফাইনালি আমরা আমাদের এতটা মানে মাচ অ্যাওয়েটেড রোড ট্রিপ সাকসেসফুলি শেষ করলাম। হচ্ছিলই না, একবার সাইক্লোন আসছে, একবার আর কিছু হচ্ছে, মানে এটা আর হচ্ছে না, এরকম হয়ে গেছে। মানে সত্যি আমি এখনো আর কি আস্তে আস্তে ওকে বলছি যে তুই আমাকে বকখালি ঘুরিয়ে নিয়ে চলে এলি, খালি তাকাচ্ছে কটকট করে আমার দিকে। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেল আপনাদের সবাইকে দিয়ে দেওয়া হবে, যাতে কোনো অসুবিধা না হয়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের অড কাপল পেজটা ফলো করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিনের জন্য টাটা।